প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বৃত্ত সম্পর্কীয় যে সম্পাদ্য আছে, সম্পাদ্য নম্বর 7, নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেটা নিয়ে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। তো এতদিন পর্যন্ত তোমরা যে উপপাদ্য শেষ করেছো, সম্পাদ্য শুরু করেছি, নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগছে। তো পটাপট কথা না বলে তোমরা প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নাও। আমি চেষ্টা করছি তোমাদেরকে যত ধরনের জটিল প্রশ্ন আছে সকল ধরনের জটিল প্রশ্নের সহজ সমাধান দেওয়ার জন্য। অবশ্যই সাথে থাকবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে আসলে জ্যামিতি কোনো কঠিন বিষয় নয়। আমরা যদি প্রতিনিয়ত সেটা চর্চা করি, খুব সহজে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো। আর যদি তোমরা মুখস্থই করা না বোঝে, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও। যদি তোমরা আমার টেকনিকটা ফলো করো, অবশ্যই তোমাদের মাথার মধ্যে থাকবে এবং তোমরা খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্নের সমাধানে চলে যাব। আগে আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই সাথে থাকবা। দেখো, যে বৃত্তের কোন বিন্দুতে একটা স্পর্শ আঁকতে হবে। আমাদের যে একটা বৃত্ত আছে, বৃত্তের কোন একটা বিন্দুতে আমাদের অবশ্যই কি আঁকতে হবে? একটা স্পর্শক আঁকতে হবে। তো আমরা করলাম কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটার মধ্যে ভালোভাবে খেয়াল করতে হবে। বৃত্তের কোন বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। বৃত্তের কোন একটা বিন্দুতে আমরা এখানে হয়তো দেখিয়েছি, তোমরা চাইলে সেটা বৃত্তের যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে সেখানেও একটা স্পর্শক কি করতে পারো? আঁকতে পারো। ঠিক আছে? দেখো, আমি একটা বৃত্ত নিয়েছি, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে ও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এইখানে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা বিন্দু নিলাম, যে বিন্দুর নাম হচ্ছে এ, সেটা নিলাম আমি এই জায়গায় একটা বিন্দু। তাহলে এ বিন্দুতে আমাকে একটা স্পর্শক আঁকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। কেমন? এ বিন্দুতে বৃত্তটিতে একটা স্পর্শক আঁকতে হবে। তো দেখো, খেয়াল করে ভালোভাবে, আমি কি করলাম, ও থেকে এটা আমি যোগ করে দিলাম। ও থেকে আমি যোগ করে দিয়েছি। এখন এ বিন্দুতে আমি ও এর উপর, যে ও থেকে এটা যোগ করেছি, এ বিন্দুতে ও এর উপর আমি একটা এপি লম্ব আঁকবো। এপি একটা কি আঁকবো? লম্ব আঁকবো। তো লম্ব আঁকতে গেলে শিক্ষার্থী বন্ধুরা, এ বিন্দুতে আমরা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমাদের নিতে হবে। আমি যে বৃত্তচাপের নিব সেই একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। কেমন? ঠিক এই জায়গায় গিয়ে যে ব্যাসার্ধ পরিমাণ নিলাম, সেটা এখানে পেন্সিল কম্পাস দিয়ে আমি এই জায়গা থেকে আমাকে এখানে আমি কাটবো। ঠিক আছে? কাটার সাথে সাথে যে লম্বা আঁকার যে সিস্টেমটা, এখান থেকে কাটার সাথে সাথে তুমি এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে একটা চাপ নিয়ে নিতে হবে। সাথে সাথে এখান থেকে এখানে একটা চাপ নিয়ে নিতে হবে। কেমন? এখন এখান থেকে এখানে দূরত্ব যতটুকু ব্যাসার্ধ নিয়ে তুমি চাপটা এঁকেছো, ঠিক এখান থেকে যখন তুমি চাপটা নিয়েছো, এটাকে কেন্দ্র করে এখানে একটা চাপ নিতে হবে। তাহলে এখানে যে দুইটা বৃত্ত চাপ নিয়েছে, বৃত্ত চাপ দুইটা একটা বিন্দুতে মিলিত হয়। এখন এ বিন্দু থেকে সোজা বরাবর যদি আমি টেনে দিই, সেটাই হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ এপি হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে? তাহলে লম্বটা আমি এঁকে ফেললাম। তাহলে সেই এপিটাই হচ্ছে নির্ণেয় স্পর্শক। ঠিক আছে? এই এপিটাই হচ্ছে নির্ণেয় স্পর্শক। তাহলে কি দাঁড়ালো? বৃত্তের কোন বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা বৃত্তের এ বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি শিক্ষার্থী বন্ধুরা। সেই স্পর্শকের নাম হচ্ছে যে এপি। আশা করি তোমরা খুব ভালোভাবে প্রশ্নটা বুঝতে পেরেছো, এবং পরীক্ষাতে আসলে এটা অনেক ক্ষেত্রে 2 নম্বরের জন্য দিতে পারে, অনেক ক্ষেত্রে 4 নম্বরের জন্য দিতে পারে, দিয়ে ফেলতে পারে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয়তো তোমাকে প্রশ্নে এভাবে না বলে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে? জ্যামিতিক ভাবে একটু কথার ভাষায় না দিয়ে হয়তো তোমাকে এইভাবে দিয়ে বলতে পারে, কোনো ওপেন দ্য বৃত্তে একটা স্পর্শক প্রমাণ করো। ঠিক আছে? এটাও বলতে পারে। আশা করি তোমরা আমার এই জ্যামিতিটা খুব সহজ এবং অল্প 2-3 লাইনে হয়ে গেছে, এটা বুঝতে পেরেছ। একবার চেষ্টা করলে তোমরা পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমার সাথে থাকবা। অবশ্যই একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।